আসসালামু আলাইকুম। আমরা পড়াশোনা করব বায়োলজি নিয়ে। আমরা আমাদের ক্লাসগুলোতে যে বিষয়গুলো মূলত প্রথমের দিকে শিখব সেগুলো হলো বায়োলজির যে বিভিন্ন অধ্যায় রয়েছে, এই অধ্যায়গুলার কিছু ট্রিক্স থাকে এমসিকিউ এর জন্য। এই এমসিকিউ গুলা জানার জন্য কি কি ট্রিক্স জানা প্রয়োজন আমাদের সেগুলা জানবো। এগুলা আমাদের অ্যাডমিশন এবং একাডেমি দুইটা ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজে লাগবে, মনে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই আমরা এগুলা জানার চেষ্টা করব। তারপরে কি করব, আমরা বিগত বছরের এমসিকিউ সলভ, অর্থাৎ যে ট্রিক্স গুলো জানবো সেগুলোর উপর যে এমসিকিউ গুলো আসছে সেগুলো জানার চেষ্টা করব। আমরা প্রথমেই যে অধ্যায় নিয়ে পড়াশোনা করব সেটা আছে কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তাহলে দেখো, এই অধ্যায়ের শুরুতে আমরা যে ট্রিক্সটা শিখবো সেটা হলো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। আমরা কি জানি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ মূলত কত প্রকার? প্রকারভেদ মূলত 3 প্রকার। এই 3 প্রকার প্রকারভেদ গুলো কি কি? প্রথমটা প্রজাতিগত, দ্বিতীয়টা আসে জিনগত, এবং থার্ড ওয়ান বাস্তুতান্ত্রিক। এখানে প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার সহজে মনে রাখার জন্য আমরা কি ব্যবহার করব? প্রজীব শব্দটা দ্বারা আমরা তিনটাই মনে রাখতে পারি। প্রতে কি? প্রজাতিগত, বর্গীয় জয় দীর্ঘি, এটা হবে জিনগত, এবং এই বতে হবে বাস্তুতান্ত্রিক। তাহলে প্রজাতিগত, জিনগত, বাস্তুতান্ত্রিক, এই তিনটা আমরা একটা শব্দ প্রজীব দ্বারা মনে রাখতে পারি। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন কি আসে? আমাদের এখান থেকে মূলত প্রশ্ন কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। মেডিকেলে একটা প্রশ্ন আসছিল, কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। আমরা এমসিকিউ সলভের সময় ওইটা দেখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কি পাইলাম? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ সম্পর্কে। এইবার আমরা যাব ক্লিভেজ। এই ক্লিভেজ খুবই বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে একটা। দেখো, ক্লিভেজ বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কত প্রকার? ক্লিভেজ 3 প্রকার। প্রথমটা আছে কি? প্রথমটা হলো অরিয়। অরিয়, আমরা এই অরিয়টা উদাহরণ বা কোন শ্রেণীর অন্তর্গত সেটা জানবো। অরিয় এর মধ্যে রয়েছে আর্থ্রোপোডা। সেকেন্ড ওয়ান হলো দ্বিপার্শ্বীয়। এটার জন্য রয়েছে কি? ডাটা।
এবং তৃতীয়টা আছে সর্পি লাখায়। সর্পি লাখায় এটার মধ্যে আছে কি অ্যানেলিডা ও মলাস্কা। আমরা যখন শিখলাম বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ 3 প্রকার, এখন এই 3 প্রকারের মধ্যে যে গ্রুপগুলো আছে সেগুলো তো আমাদের অবশ্যই মনে রাখা উচিত, মনে রাখা লাগবে। আমরা কিভাবে মনে রাখতে পারি? খুব সহজ কিছু ট্রিক্স এর মাধ্যমে আমরা এখানে মনে রাখবো। দেখো, অরিও সর্বপ্রথম আছে কি অ, আর্থপোডা উদাহরণ। উচ্চারণ করতে গেলে প্রথমে আসে কি আ, স্বরে আ। তাহলে কি আমরা জানি অ এর পর আ, তাহলে অরিও আর্থপোডা, অ থেকে আ, অরিও আর্থপোডা, অ থেকে আ। দ্বিতীয়টা আসে কি দ্বিপার্শ্বীয়। দ্বি শব্দের অর্থ কি আমরা জানি দুই। করডাটা, এখানে করডাটার উদাহরণগুলো মাস্ট মনে রাখা লাগবে। করডাটার উদাহরণের মধ্যে মানুষ হলো অন্যতম। এখন দেখো দ্বিপার্শ্বীয় এই মানুষ, আমরা কি জানি মানুষের দুইটা হাত অথবা পা রয়েছে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে দুই দ্বারাই সবকিছু বেশি। তাহলে এখানে দ্বিপার্শ্বীয়, মানুষও দ্বিপার্শ্বীয়। মানুষ আবার কোন করডাটা পারে? করডাটা। তাহলে দ্বিপার্শ্বীয় উদাহরণকে করডাটা মনে রাখতে পারি এভাবে আমরা। এবার দেখো সর্পিলাকার, এখানে কয়টা? একসাথে দুইটা। এটা মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স লাগবে। ট্রিক্সটা কি? অ্যানি মলে সাপ দেখেছেন। সো এখান থেকে দেখো খুব সহজে মনে রাখতে পারি। অ্যানিকে কি জানি আমরা? এখানে পাইছিলাম অ্যানেলিডা। সেকেন্ড আছে কি মলে, পাইছিলাম কি মলাস্কা। আর সাপ, এটার আকার কেমন ছিল? সর্পিল আকার। তাহলে সাপ দিয়ে আমরা সর্পিল আকার মনে রাখতে পারি। আই গেস এই তিনটাই খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। কি অরিও, অরিও থেকে সরিয়া, অরিও আর্থপোডা। দ্বিপার্শ্বীয় করডাটা, দ্বি শব্দের অর্থ হলো দুই। করডাটার উদাহরণ মানুষ, মানুষের দুইটা হাত বা পা রয়েছে, তাহলে দ্বিপার্শ্বীয় করডাটা। অন্যদিকে সর্পিল আকার, একটা ছোট্ট খন্ড। অ্যানি মলে সাপ দেখেছে, অ্যানিতে অ্যানেলিডা, মলে মলাস্কা এবং সাপে সর্পিল আকার। তাহলে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কত? 3 প্রকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো উদাহরণ। আমাদের এটা ভালোভাবে আয়ত্ত করা মাস্ট। তো চলো এবার আমরা যে ছোট এবং সহজ দুটা ট্রিক্স শিখলাম, সেই ট্রিক্স গুলো দিয়ে কেমন এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে একটু পড়ি। দেখো, প্রথম প্রশ্নটা কিন্তু মেডিকেলে আসা একটা প্রশ্ন। আমরা প্রথমে পড়ছিলাম প্রাণীবৈচিত্র্য প্রকারভেদ। কি দিয়ে মনে রাখছিলাম? প্রজীব, প্রজীব, প্রজাতিগত, জিনগত এবং বাস্তুতান্ত্রিক। প্রজাতিগত, জিনগত, বাস্তুতান্ত্রিক। কারণ কি বলছে? কোনটি প্রাণীবৈচিত্র্য প্রকারভেদ নয়। প্রজাতিগত, জিনগত, বাস্তুতান্ত্রিক সবগুলাই পাইলাম, কিন্তু এখানে সামাজিক বলে কিছু ছিল না। তাহলে উত্তর কোনটা হবে? সামাজিক। কোনটি প্রজাতিগত? প্রাণীবৈচিত্র্যের প্রকারভেদ নয়, সামাজিক। এবার আসো, কোনটি দ্বিপার্শ্বীয় এর অন্তর্গত? দ্বিপার্শ্বীয় আমরা পড়ছিলাম দ্বিপার্শ্বীয়র মধ্যে কি উদাহরণ হিসেবে মানুষ। তাহলে আমাদের মনে রাখার জন্য আমরা পড়ছিলাম দ্বিতে দুই এবং মানুষের দুইটা হাত বা পা রয়েছে, দুইটা হাত বা পা রয়েছে। তাহলে আর মানুষ তাহলে পর্দার অন্তর্গত, পর্দাটা অন্তর্গত। তাহলে দ্বিপার্শ্বীয়, মানুষের দুই হাত পা রয়েছে
এবং মানুষ কর ডাটার অন্তর্গত। তাহলে কোনটি দ্বিপার্শ্বীর অন্তর্গত হবে? কর ডাটা। তৃতীয়টার সাথে কোনটি অরিও ক্লিভেজ। আমরা প্রথমে পড়ছিলাম কি অরিও, অ থেকে আসে আ, উচ্চারণ দিকে আমরা চিনবো অ থেকে আ। তাহলে অরিও ক্লিভেজ অ্যানেলিডা, উচ্চারণ করলে কি আসে এ। তারপর দেখো মলাস্কা, ম। আর্থ্রোপোডা, দেখো এখানে আ আসে এবং এখানে কর ডাটা ক। তাহলে কি অ থেকে আ। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? আর্থ্রোপোডা। কোনটা অরিও ক্লিভেজ? আর্থ্রোপোডা। তাহলে আমরা এমসিকিউ গুলা দেখলাম এবং জানলাম কিভাবে এখান থেকে এমসিকিউ আসবে। আশা করি তোমরা এই দুইটা ট্রিক্স খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি ভিডিওগুলো দেখে উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের যা যা প্রয়োজন সেগুলো বলতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।